হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী রান্নাঘর। আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি কি দেখেন, এটা হচ্ছে কুমড়ো, এটা হচ্ছে জালি কুমড়ো। এটাকে আমি রান্না করে দেখাবো আজকে। তার জন্য কুমড়োটা কিভাবে কাটতে হয় এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন আমি কুমড়োটা কিভাবে কাটলাম। এভাবে মাঝখান দিয়ে কেটে এইভাবে আঁশটা ছাড়িয়ে নিতে হবে। এভাবে মাছটা ছাড়িয়ে নিলাম। এরপর মাঝখান দিয়ে কেটে একটা বাটিতে রেখে দিব। সবগুলো কুমড়ো মানে পুরো একটা কুমড়ো এভাবেই কেটে নেব। ছিলে নিচ্ছি, এভাবে ঠিক খোসা ছাড়াতে হবে। দেখুন আমি সবগুলো যে কুমড়ো এভাবে কেটে আবার ধুয়ে নিয়ে এসছি। এখান থেকে আঠা বের হয়, যার কারণে আমি ধুয়ে নিয়ে আসছি। এবার আমি কাটবো। এবার আমি কিভাবে কাটবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার আমি এটা মাঝখান দিয়ে এভাবে আরও একটু চিকন করে নিলাম, নিয়ে এইভাবে পাতলা করে কাটতে থাকলাম। দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি। এটাকে চিকন করে একবারে চিকন যে ঝিরে আছে সেভাবেও ভাজি করা যায়, কিন্তু আমি এভাবে কেটে আজকে ভাজি করব। একটু মোটা মোটা থাকবে। আমার প্রায় কাটা শেষ। দেখুন আমি সবগুলো এভাবে কেটে নিলাম। কাটার পরে আবার দেখিয়ে দিব আমি কেমন মোটা করে কেটে নিলাম। আপনারা সাথেই থাকবেন, আশা করি পুরো ভিডিওটা দেখে যাবেন, অবশ্যই ভালো লাগবে। প্রবাসী ভাইরা অনেক বুঝতে পারে না যে কিভাবে এটাকে ভাজি করব, কাটবো। তাদের জন্য আমার মনে হয় একটু হলেও হেল্প হবে। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন আমি কেমন মোটা করে কেটে নিয়েছি। ঠিক এইভাবে মোটা মোটা করে কেটে নিলেই হবে, খুব বেশি পাতলা না করলেও চলবে। এখন আমি একটা বড় ডিশের মধ্যে নিয়ে এটাকে মাখিয়ে নেব আগে। এর মধ্যে আমি দিয়ে দেব লবণ। এটা কিন্তু মাস্ট বি করতেই হবে, না হলে কিন্তু সুন্দর ঝরঝরে হবে না, একদম আঠালো হয়ে যাবে, মানে নরম ভর্তার মতো হয়ে যাবে এটা না করলে। এর মধ্যে এখন দিয়ে দেব আমি হলুদ গুঁড়ো। এইবার এটাকে আমি হাত দিয়ে সুন্দর করে মেখে মেখে রসগুলো সব বের করে নেব। এর মধ্যে যত রস আছে সব বের করে নেব। আপনারা দেখতে থাকুন কতগুলো এর মধ্যে থেকে রস বের হয়ে আসে। ঠিক এইভাবে একটা ডিশের মধ্যে নিয়ে আপনারা সুন্দর করে মাখবেন। তাছাড়া যখন আপনি এই ভাজিটা বসাবেন তখন দেখবেন যে ঝোল বের হয়ে আসছে, সেই ঝোলটা আর মরবে না। তখন আপনার ভাজিটা ঝরঝরেও হবে না, ভালোও লাগবে না খেতে, টক টক লাগবে। এর কারণে আমি এইভাবে মেখে এর মধ্যে থেকে পানিগুলো বের করে নিয়ে আসব। আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন কতগুলো পানি বের হয়। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এই কাজটা করা কতটা জরুরি। আমরা অনেকেই আছি কাজের চাপে সময় পাই না, হুট করে বসিয়ে দিই, কিন্তু দেখা যায় ভাজিটা নরম হয়ে গেছে, ভালো হয়নি, একটু টকটক লাগছে খেতে। এটা কারণ কি? এটার কারণ এইটাই। দেখুন আমার কতগুলো পানি বের হয়ে এসছে এবং কুমড়োগুলো কত সুন্দর নরম হয়ে একদম সফট হয়ে আছে। দেখেই বুঝতে পারছেন যে আমার কিন্তু প্রথমে ডিশটা ভরা ছিল কুমড়োতে, এখন দেখেন ডিশের নিচে চলে গেছে কুমড়ো। দেখছেন কতগুলো পানি বের হয়ে আসছে। এটা করা কি জরুরি না বলেন? এই পানিগুলো থাকলে কি কুমড়োটা ঝরঝরে হবে? কখনোই হবে না। এর জন্য এই কাজটা করা অনেক জরুরি। এবার এই কুমড়োগুলো আমি তুলে নিব, পানি সেকে তুলে নিব। তার জন্য আমি একটা বাটি নিলাম। এখন এই বাটির মধ্যে কুমড়োটা হাত দিয়ে চেপে চেপে পানি ঝরিয়ে নেব। এই যে হাত দিয়ে চেপে চেপে আমি পানি ঝরিয়ে তুলে নিচ্ছি। এভাবে আমি সবগুলো কুমড়ো তুলে নেব। ওই ডিশের মধ্যে থেকে সবগুলো চাপ দিয়ে দিয়ে পানি বের করে তুলে নিচ্ছি। সাথেই থাকুন বন্ধুরা, দেখতে থাকুন। আমার তোলা শেষ। দেখুন এবার আমার কতগুলো পানি বের হয়েছে দেখিয়ে দিচ্ছি। দেখেন কতগুলো পানি বের হয়ে আসছে। এবার আমি চলে যাব রান্নায়। কীভাবে রান্না করলাম চলেন দেখি। একটা চুলো বসিয়ে দিয়েছি, চুলোর উপরে দিয়ে দিয়েছি কাঁচামরিচ। কাঁচামরিচ আমি এখন
নাড়তে থাকবো। এর মধ্যে দিয়ে দেবো একটু জিরা, আপনারাও একটু জিরা অ্যাড করবেন, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে দিলাম জিরা। মরিচটা হালকা হালকা লাল হয়ে আসলে তারপরেই কুমড়ো দিব। আমার দেখুন একটু হালকা লাল হয়ে চলে আসছে মরিচটা। এখন এর মধ্যে আমি কুমড়োটা অ্যাড করে দিব। তারপরে দেখুন একটু পানি বের হয়েও আসছে, কত পানি বের হচ্ছে। এখন আমি এটাকে নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে আমি এটাকে এখন রেখে দেব। যত সম্ভব আপনারা ঢাকনা দিয়ে ঢেকে দিবেন না। ঢাকনা দিয়ে ঢেকে দিলে হয় কি যে এটা নরম হয়ে যায়। যে কোনো ভাজি ঢাকনা দিয়ে ঢেকে দিলে নরম হয়ে যায়। একটু লবণ দিয়ে নিলাম, কারণ তখন যে লবণটা দিয়েছি সেটা তো মাখতে মাখতে লবণ পানির সঙ্গে বের হয়ে এসেছে। কিন্তু আমার আর হলুদ লাগবে না, শুধু লবণ লাগবে। শুধু লবণ, হলুদ এবং কাঁচামরিচ দিয়ে দেখুন কত সুন্দর একটা ভাজি রান্না করলাম। একটু পরপর এভাবে নাড়াচাড়া করে দিব। আপনারাও একটু পরপর এভাবে নাড়াচাড়া করে দিবেন, তাছাড়া ভাজিটা নিচে লেগে যাবে। আবার কিছুক্ষণ পরে আসবো, দেখুন অনেকটা কমে গেছে। এভাবে একটু পরপর নাড়াচাড়া করে দিব। একটু পরপর নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে নিচে পুড়ে যাবে। ভাজিতে একটু পরপরই নাড়াচাড়া করে দিতে হয়। এরপর চলে আসলো ফাইনাল লুক। আপনারা সাথে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ।